স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, খাদ্দুর মানে গালে, এই নরম অংশকে আরবিতে বলে খাদ্দুন, কুব্বালাতুল মানে চুমা। নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। বোকারা বোঝে না তাই শক্ত অংশতে চুমা দেয়, স্বামী স্ত্রী গন্ডগোল পেকে যায়। যা ভুল করেছো আজকের গে কাজা আদায় করবে। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, কুব্বালাতুল আইনাইনে 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, ইয়াদুন মানে হাত, কুব্বালাতুল মানে চুমা, কুব্বালাতুল ইয়াদি হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? এই জায়গাতে চুমা দিতে হয়। এখানে 19টা শিরা আছে। কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব এই জায়গাতে লুকিয়ে আছে। এই জায়গাতে স্বামী স্ত্রী চুমা দিলে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। আর অনেক বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়, গন্ডগোল পেকে যায়। ভুল যা করছ আর এ ভুল মোটেই করো না। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। কটা 2 মিনিটের মধ্যে বলে দেবো, 3 জানে। 1 নাম্বার নবী বললেন আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে মাথার বালিশ বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? নবী বললেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী যারা আছে মনে মনে বলছেন ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার বাপের তো দোষ, শুধু তাই নয়। এরপরে নবীজি বলেছেন এই স্বামীরাম স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। কয় জায়গায়? স্বামী তার স্ত্রীকে, হাদিস এসব বাস্তব হয় না, শুনে যাও বাপ, যেদিন কবরে চলে যাব জানবে লোকটা চলে গেছে। স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, খাদ্দুর মানে গালে, এই নরম অংশকে আরবিতে বলে খাদ্দুন, কুব্বালাতুল মানে চুমা। নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। বোকারা বোঝে না তাই শক্ত অংশতে চুমা দেয়, স্বামী স্ত্রী গন্ডগোল পেকে যায়। যা ভুল করেছো আজকের গে কাজা আদায় করবে। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, কুব্বালাতুল আইনাইনে 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, ইয়াদুন মানে হাত, কুব্বালাতুল মানে চুমা,
কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবেন। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? এই জায়গাতে চুমা দিতে হয়। এখানে 19টা শিরা আছে। কটা কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব এই জায়গাতে লুকিয়ে আছে। এই জায়গাতে স্বামী স্ত্রী চুমা দিলে আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। আর অনেক বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়, গন্ডগোল পেকে যায়। ভুল যা করছ আর এ ভুল মোটেই করো না। এই ওয়াজটা করেছিলাম পশ্চিমবাংলায়, একটাই দুটো বুড়ো ওয়াজ শুনছিল। একটা বুড়ো অপর বুড়োকে বলে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয়নি, তা চুমো খাবো কোথায়? চলো বাবা, শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, মেয়েদের একটা অভ্যাস হলো, মেয়েদের একটা অভ্যাস কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বে ঠিক? বাবা হাতে টাইম নেই, এসব ওয়াজে টাইম লাগে। চলো বাবা, স্বামীকে সন্দেহ করা। এই মেয়ে ছেলেরা, মা বোনদের বলে যাচ্ছি, বোনেরা খবরদার, তোমরা স্বামীকে সন্দেহ করতে যেও না, স্বামীকে সন্দেহ করতে যেও না। মনে রাখবে, আজ আমি একটা তাবিজ বলে যাচ্ছি। তাবিজ গো বাপ, তাবিজ নাম শুনেছেন? আজকে একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। এই তাবিজটা কোনো মেয়ে ছেলে যদি ব্যবহার করে, তার স্বামী জীবনে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, ওই মেয়েটার দিকেও তাকাবে না। কিরকম শুনে নিন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, এই মেয়ে ছেলেরা শুনে নেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে দিয়ে মেরো তোর মা।